শুভেচ্ছা সকলকে। আমরা এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সর্বশেষ যে তথ্য আমাদের হাতে এসেছে, কক্সবাজারে যে 4টি আসন রয়েছে, কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, কক্সবাজার 3 সদর রামু ঈদগাহ এবং কক্সবাজার 4 উকিয়া টেকনাফ। এই 4টি আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন তারা বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে আছেন। আমরা এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসেছে, কক্সবাজার 3 আসন সদর রামু ঈদগাহ আসন, এই আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে 182টি এবং এই 182টি কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে প্রাপ্ত আমাদের যে ফলাফল পেয়েছি সেটি হচ্ছে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, তিনি পেয়েছেন 1,81,460 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে জামায়াতে ইসলামের শহীদুল আলম বাহাদুর, তিনি পেয়েছেন 1,52,994 ভোট। অর্থাৎ এই যে দুই প্রার্থীর মধ্যে যে লড়াই ছিল, সেই লড়াই কিছুটা হাড্ডাহাড্ডি হলেও পুরোপুরি যে 182টি কেন্দ্রের প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফলের ব্যবধান হচ্ছে 28,466 ব্যবধানে কক্সবাজার 3 আসনে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল। এবং শুধুমাত্র লুৎফুর রহমান কাজল নয়, আরেকটি আসনের তথ্য আমাদের হাতে এসেছে, এটি হচ্ছে কক্সবাজার 2 আসন মহেশখালী এবং কুতুবদিয়া আসনটি। এই আসনে দুজন প্রার্থীর মধ্যে মূল লড়াইটি হয়েছিল। এই দুজন প্রার্থী হচ্ছে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এবং জামাতের হচ্ছে হামিদুর রহমান আজাদ, তাদের মধ্যে লড়াই হয়েছিল এবং তাদের যে ফলাফল আমরা পেয়েছি, 84টি কেন্দ্রের ফলাফল পেয়েছি মহেশখালী কুতুবদিয়া অর্থাৎ কক্সবাজার 2 আসনে। এই ফলাফলটি হচ্ছে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 1,04,676 ভোট এবং জামাতের যিনি প্রার্থী আছে তিনি ভোট পেয়েছেন 69,584 ভোট। এইতে বোঝা যাচ্ছে যে কক্সবাজার 3 এবং কক্সবাজার 2 আসনে কিন্তু জামাতের প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পরাজিত করেছে বিএনপির প্রার্থী। আরেকটি আসন, এই আসনটিতে পুরো বাংলাদেশেরই চোখ ছিল, এটি হচ্ছে কক্সবাজার 1 আসন চকরিয়া পেকুয়া আসন এবং এই আসনটিতে নির্বাচন করছে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের যে প্রাপ্ত ফল সেটি বলবো। ওই চকরিয়া পেকুয়া আসনের সর্বমোট ভোট কেন্দ্র ছিল 177টি এবং আমরা এই পর্যন্ত যে ফলাফল আমাদের কাছে এসেছে 151টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে আমরা পেয়েছি। 151টি কেন্দ্রের মধ্যে সালাউদ্দিন আহমেদ, ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী, তিনি পেয়েছেন 1,92,158 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের দাঁড়িপাল্লা মার্কার আব্দুল্লাহ আল ফারুক, তিনি 11 দলীয় জোটেরও প্রার্থী, তিনি পেয়েছেন 1,08,038 ভোট পেয়েছেন। অর্থাৎ এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে প্রায় লক্ষাধিক ভোটের কাছাকাছি ভোটে কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন বিএনপি সালাউদ্দিন আহমেদ। বলা চলে আমি যে 3টি আসনের কথা বলেছি, কক্সবাজার 1, কক্সবাজার 2, কক্সবাজার 3, এই 3টি আসনে কিন্তু বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। এবার আসি আরেকটি আসন, কক্সবাজার 4 আসন উকিয়া টেকনাফ সীমান্তবর্তী। এই আসনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, মায়ানমার সীমান্তবর্তী আসন এবং এছাড়াও বিভিন্ন কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের একটি বলা হয় এই উকিয়া টেকনাফ আসন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কথিত আছে উকিয়া টেকনাফের এই আসনটিতে যারাই জয়যুক্ত হয় তারাই কিন্তু বাংলাদেশের সরকার গঠন করে, এই জন্য এই আসনটিকে বলা হয় লক্ষ্মী আসন এবং এই আসনটিতে কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত বিএনপির প্রার্থী এবং জামায়াতের প্রার্থী দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী ছিল কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং জামাতের প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ছিল কক্সবাজার জেলা জামাতের আমির নূর আহমেদ আনোয়ারি এবং তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই এই হয়েছে একদম শেষ মুহূর্তে পর্যন্ত এবং সর্বশেষ 191 কেন্দ্রে আমরা যে ফলাফল পেয়েছি, ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি পেয়েছেন 85,056 ভোট এবং দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর আহমদ আনোয়ারি তিনি পেয়েছেন 82,445 ভোট। যদিও এই আসনটিতে মাত্র 3,000-এর ব্যবধানে কিন্তু ধানের শীষের প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এগিয়ে আছেন, তারপরেও এই আসনে পোস্টাল ব্যালটের কিছু হিসেব নিকেশ আছে। যদিও আমরা দুই দলের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং তার সমর্থকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের যে সংখ্যা, সেই সংখ্যায় কাউন্ট করার পরেও তারা একটি বিশাল ব্যবধানে এগিয়ে থেকে
যে সংসদে যাচ্ছেন কক্সবাজার 4 আসন থেকে শাহজাহান চৌধুরী করতে হবে। দর্শক, আমরা কক্সবাজার জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যে ফলাফল আমরা বেসরকারিভাবে পেয়েছি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, সেই ফলাফল আপনাদের জানাচ্ছিলাম। বলছিলাম যে কক্সবাজারের 4টি আসনেই বিএনপি তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী, তাদেরকে হারিয়ে কিন্তু যে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে। এবং ইতিমধ্যে মহেশখালীতে বিজয় মিছিল হয়েছে, এছাড়া কিন্তু কক্সবাজার শহরে এই মুহূর্তে কিন্তু বিএনপির যে লুৎফুর রহমান কাজলের যে সমর্থকরা রয়েছে, বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে, তারা হচ্ছে বিজয় মিছিল বের করেছে। এবং আজকে সারাদিনের তথ্য যদি একটু তুলে ধরতে চাই, অত্যন্ত উচ্চ